হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সিকিমের বেশ কয়েকটা দারুণ দারুণ জায়গা। আজকেও তোমাদের সঙ্গে আমি আরও সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব, যার মধ্যে রয়েছে মনেস্ট্রি, সিকিমের 4 ধাম, আর সব থেকে আকর্ষণীয় কি জানো তো, সিকিমের ভূত বাংলো, যেখানে গেলে তুমি ভয় পাবে এটা কিন্তু নিশ্চিত। গুড মর্নিং এভরিওয়ান। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের রুমের পজিশনটা এত সুন্দর জায়গায় যে আমাদের এই ব্যালকনি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। আজকে সকালের জলখাবারে আছে গরম গরম লুচি আর আলুর দম। আজকে আমরা বেরোচ্ছি গ্যাংটকের লোকাল সাইটসিং করতে, না লোকাল সাইটসিং। আমরা সকালে তখন ঘুমাচ্ছিলাম, উনি তখন ওই যে সামনের যে স্টেডিয়ামটা তোমাদের দেখিয়েছি ওই স্টেডিয়ামে গিয়ে ছুটেছে। কবার ছুটেছো? ওটা 6 বার। ও 6 বার পুরো স্টেডিয়ামটা ঘুরেছে। হ্যাঁ। 6 বার তো ওটা কোনো ব্যাপার না, ও তো আমি 15-20 দিয়ে দেবো, 25 দিয়ে দেবো, কিন্তু সময় এনাকে দেখে শেখা উচিত সবার। এজটা একটু আপনি আপনার এজটা একটু বলে দিন। 53 বছর। ওফ, ছড়িয়ে থাকা শহরটাকে কি দারুণ লাগছে দেখো। আজকে আমাদের প্রথম স্পটের নাম হচ্ছে বাকথাং ফলস। আমরা এখানে এসে ট্রাই করছি এখানকার লোকাল মানুষের ট্র্যাডিশনাল পোশাক। আমি প্রথমবার এরকম পোশাক পরছি। মেঘালয় যেবার গেলাম ওখানেও ও বলেছিল এরকম পোশাক ট্রাই করতে, তো আমি তখন করিনি। এখানে এসে ভাবলাম না, সুযোগটা হাতছাড়া করা যাবে না। কেমন লাগছে বলো তো? দাঁড়াও দাঁড়াও, শুধু আমি নয়, ইনিও ট্রাই করছেন। বাহ, ভালোই লাগছে, রাজা লাগছে, রাজা। ওদিকে রবিউলও ট্রাই করছে। টিপু সুলতান। এরকম ঝর্ণার সাথে এরকম একটা তরমুজ পড়ে গেছে। কেমন লাগছে? দারুণ। দেখি খেয়ে দেখ। কাঠি কই? ওখানে ঝর্ণাটা যা দারুণ ছিল। তারপরে আমরা এলাম একটা মনেস্ট্রিতে। এখানেও দারুণ পরিবেশ, আর ভেতরে প্রেয়ার হচ্ছে। খুব ইচ্ছে আছে ভেতরে যাব। চলো দেখি, যাওয়া যাক। ভেতরের পরিবেশটাই আলাদা, শুধু একবার অনুভব করে দেখো। মানে ক্যামেরায় যতটুকু বন্দি করতে পেরেছি আর কি, সামনাসামনি এর মাহাত্ম্যটাই আলাদা। জানো তো, বুদ্ধদেবের এই ব্যাপারগুলো আমাকে খুব টানে। মানে এই এনভায়রনমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এর মধ্যে একটা পাওয়ার আছে, একটা ম্যাজিক আছে। আমার বহুদিনের ইচ্ছে নেপাল যাওয়ার। যদি কোনোবার সুযোগ হয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। এরপর এলাম আমরা তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে, মানে ওই পর্বতমালাগুলোকে আরো সুন্দরভাবে দেখা যাবে। এখানকার কুকুরগুলোকে এত সুন্দর দেখতে, একদম কিউট। ওই দেখো দূরের পাহাড়ে বরফ জমে কি দারুণ লাগছে না।
এখানে আবার দূরবীনের ব্যবস্থা আছে, একদম কাছ থেকে দেখা যাবে, তাই আমি একবার চেষ্টা করছি। চলো আমি দূরবীনে যেটা দেখলাম সেটা তোমাদেরকে ফোনে জুম করে দেখাই কেমন লাগছে। রোদে বরফগুলো গলছে, তাই দেখো সারাক্ষণ ধোঁয়া উঠছে। এরপর এলাম অর্গানিক ভিউ পয়েন্টে, যেখানে কোনো টিকিটের ব্যবস্থা নয়, একদম ওপেনলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আমরা এখন চলে এসেছি ভূত বাংলোর সামনেটায়। ভূত বাংলোর পাশেই আছে গণেশ টক, এখান থেকে একটু ঘুরে আসি। গণেশ ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর জায়গায়, দেখো চারপাশটা কি সুন্দর জঙ্গলে ঘেরা। চলো এবারে ভূত বাংলো। আমি তো ভেতরে যাব না, ওকে যেতে বলবো। ভয় যেতে পারছে না, আমাকে একাই যেতে হবে। যাও যাও, এসে বলবে কেমন লাগলো। আমি যাবো না। কতটা গেছিলে? আমি সামান্য একটা গেছি, একটা কফিন থেকে হঠাৎ করে বেরিয়ে আচ্ছা দিদি, আমারই কি অবস্থা খারাপ হয়ে গেছে। দিদি আচ্ছা আরেকবার যাচ্ছে। আরে আমি কিছু বলতে পারবো না, প্রচুর ভয় লেগেছে। কিচ্ছু ভয়টাই পাই না কখনো। হ্যাঁ আমার ভয় লেগে গেছে, এবার বাদ বাকি কি বলবো। তারা শুধু ভয় দেখাচ্ছে না, একদম একটা সাউন্ডের সাথে সিঙ্ক হয়ে ওদের কাছেই সাউন্ডটা রয়েছে। আচ্ছা ফুল সাউন্ড আছে, ঠিক আছে, সাউন্ডটাই তোমার গড়বড় করে দেবে। সত্যি বলতে গল্প যা শুনলাম, আমি যদি যেতাম ওই ভূত বাংলোয় তাহলে পুরো খবর হয়ে যেত আমার। আরে হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে এসে থাকো বা এই ভূত বাংলোতে গেছো, তাহলে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল। রুমে ফিরে বসে গেলাম লাঞ্চে। আজকে আছে মাছের ঝোল, সাথে ভাজা, ডাল, চচ্চড়ি। আজকে দুপুরে আবার একটা বিশেষ সবজির তরকারি খেলাম। এই সবজিটা আরেকবার বলুন তো, কি নামটা যেন এটার? এই কোয়াশ। দুপুরে বিশ্রাম নেওয়ার পর সন্ধেবেলা আমরা একটু এমজি মার্গেও বের হলাম। মার্কেটটা এত সুন্দর সাজানো গোছানো, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দিই। রুমে এসে খেয়ে নিলাম গরম গরম পকোড়া, সাথে চা। তারপরে রাতে ছিল তো একদম সুস্বাদু খাবার, মানে বিরিয়ানি। আর কি অপূর্ব বানিয়েছে বিরিয়ানিটা।
দেখো, আজ সকালে কাঞ্চনজঙ্ঘার রূপই আলাদা। কি অপূর্ব লাগছে, সূর্যের প্রথম কিরণ পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। গ্যাংটকে আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছি পেলিং যাব। আমাদের ট্যুর অপারেটর এতটাই ফ্রেন্ডলি, ওনারা একদিনের মধ্যেই আমাদেরকে একটা ছোট্ট প্যাকেজ তৈরি করে দিয়েছে 2 রাত 3 দিনের। তো আমরা এখন সকাল সকাল সকালের খাওয়া সেরে মানে ব্রেকফাস্ট করে যাব পেলিং। সকাল সকাল এরকম চা খেতে খেতে এরকম ভিউ পাওয়া যায় না। কি বলবো, চলো সবাই মিলে পেলিং যাই। শুনেছি ওখানে খুব ভালো ভালো জায়গা আছে দেখার। হ্যাঁ, ওখানে কি কি আছে বলো? কি কি আছে বলতে, যেটা শুনলাম কমলা লেবুর বাগান দেখতে পাবো। আর একটা যে কাঁচের ব্রিজ আছে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, যেটা থেকে হেঁটে যাওয়া হবে, নিচে দেখবো আমরা ভ্যালি, খাদ। ওখানে ঠান্ডা নাকি এখান থেকে বেশি, জানি না ওখানেও বরফের উপলব্ধি হওয়ার চান্স হবে কিনা। চলো না, যাও। গ্যাংটকে আমরা 4 দিন কাটালাম। ইনিই ছিলেন কুক। কি অসম্ভব রান্না করেন, বাপরে! ওনার করা রান্নাগুলোকে খুব মিস করব আমরা। পেলিংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ব্রেকফাস্টে উনি আমাদের চিড়ের পোলাও বানিয়ে দিয়েছেন। কি যে অপূর্ব হয়েছে খেতে, মানে আমি এরকম চিড়ের পোলাও এই প্রথমবার খেলাম। আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের আলাদা ট্যুর প্যাকেজ, যার মধ্যে আমরা এক্সপ্লোর করব পেলিংয়ের লোকাল সাইটসিং। আজকে আমরা ঘুরবো গ্যাংটক থেকে পেলিং যাওয়ার পথে 2টো জায়গা। এক হচ্ছে রা বাংলার বুদ্ধা পার্ক, আর একটা হচ্ছে চারধাম। এখন চলে এসেছি রা বাংলার বুদ্ধা পার্কে। এই পার্কটা বিরাট বড়, আর বুদ্ধা স্ট্যাচুটা দেখছো কি বিরাট না, 130 ফুট। মানে ভাবতে পারছো তো কতটা উচ্চতা। এই যে হচ্ছে পার্কের পুরো ম্যাপটা। চলো এবার যাওয়া যাক, ওই বুদ্ধ স্ট্যাচুটার নিচে যে টেম্পলটা আছে ওটা দেখে আসি। টেম্পলের ভেতরটা আসতে যেটা বুঝলাম, বুদ্ধদেবের জীবনযাত্রাকে চিত্রের আকারে সুন্দরভাবে বর্ণনা করা। এখানে রয়েছে লাইন দিয়ে বুদ্ধিস্ট বেল। এগুলো ঘোরাতে যে কি ভালো লাগে। এখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। এখানে বেশ অনেক কটা ফুড স্টল, তার মধ্যে একটা পেয়েছি যেখানে অর্গানিক সমস্ত জুস পাওয়া যাচ্ছে। দেখা যাক, একটা ট্রাই করবো আজকে। 40 টাকা নিয়েছে। এখানে সবকিছুই অর্গানিক। সিকিম আই থিঙ্ক অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। কি ডিফারেন্ট। ফলটাই তো এখানকার লোকাল ফল, প্যাশন ফ্রুট। কেমন মিষ্টি মিষ্টি না টক টক? হালকা টক, হালকা মিষ্টি, কিছুটা চেনা চেনা একটা ফলের মতো লাগছে। তুমি একটু খেয়ে দেখো। লিচুর মতো। হ্যাঁ, মনে হচ্ছে পাকা লিচু। খেয়ে দেখো।
ডিফারেন্ট না? লিচু লিচু টাইপের। আচ্ছা দেখো মোমো মোড়া স্টাইলটা, ভাবছি এই লোকাল মোমোটা একটু ট্রাই করব। না, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটা ভালো লাগলো না। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এবারে আমরা যাচ্ছি চারধামের দিকে। তবে তার আগে খুব খিদে পেয়ে গেছে। দুপুরের লাঞ্চটা আমরা সারবো এখানকার লোকাল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। এই প্রথম আমি ট্রাই করব এখানকার অথেন্টিক খাবার। এটা নেপালি স্টাইলে। হ্যাঁ, এটা ডাল, এটা রায়তা, এটা পাঁপড় ভাজা। খাওয়া দাওয়ার পর আমি যেটা বলবো, সব তরকারিগুলো মোটামুটি ঠিক ছিল, তবে শাকের তরকারিটা আমার একটু কাঁচা কাঁচা লাগলো। জানি না, হয়তো এনারা এভাবেই খান। আমরা এখন চলে এসেছি চারধাম। 4টে ধামকে একসাথে দেখার সুযোগ। চলো 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 ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে পুরো ম্যাপ। গেটের মুখেই চারধামের মিনিয়েচার করা। সত্যি বলতে একেবারে চোখ জোড়ানো যাকে বলে। স্ট্যাচুগুলো এত অপূর্ব, ভাষা খুঁজে পাচ্ছি না বর্ণনা করার। এগুলো চোখের সামনে উপলব্ধি করতে পারলে তার মাহাত্ম্যটাই আলাদা। শিল্পীর হাতের কাজটা দেখো খালি, কি নিখুঁত। রামেশ্বরম ধাম। ওই যে বিরাট শিব স্ট্যাচু, ওটার নিচের টেম্পেলে রয়েছে শিব দুর্গার নানা গল্প স্ট্যাচুর আকারে তুলে ধরেছেন। টেম্পেলের উপর থেকে নিচটা এমন লাগছে। আরতির প্রিপারেশন শুরু হচ্ছে। তবে আজ আমরা আরতি অবধি থাকছি না। তোমরা যদি এখানে আসো, আর সম্ভব যদি হয়, তোমরা আরতিটা কিন্তু দেখো। সন্ধ্যের আরতি খুব ভালো লাগে। সন্ধে নাগাদ পেলিংয়ের হোটেলে ঢুকলাম, আর ঢুকেই সাথে সাথে হাতে চলে এলো গরম গরম এক বাটি নুডলস। পেলিং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আরো কাছ থেকে দেখা যায়। এখানকার হোটেলটাও আমরা দারুণ পেয়েছি। কাল আমরা যাব কমলালেবুর বাগানে, আর একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় যাব যেটা নতুন তৈরি হয়েছে, কাঁচের ব্রিজ, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি এটাও বলবো আমাদের পেলিংয়ে কত টাকা খরচ হলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।